So if we talk about the vector, first we have to discuss about two quantities, scalar and vector. What do you mean by scalar? The scalar quantities are those which have only magnitude but no direction. লিখে ফেলো। The scalar quantities are those which has only magnitude but no direction. এটা starting এ লিখতেছো আর কি। The scalar quantities are those which have only which have only magnitude but no direction. What will be the example? সবাই kindly mute করে ফেলো। What will be the example such as mass, time, speed, অনেক আছে, pressure, etc. So if we look into the scalar quantity, then we can see that these quantities have only value, that means the magnitude, but no direction, only the values. Okay, and if we talk about the vector, then what is the vector quantity? The quantities which have both the magnitude and the direction. So এই কথাটা একটু লিখে নেই, যেহেতু আমরা এগুলো ক্লাস 9 এ থাকতে জানতাম, কিন্তু আমাদের স্টার্টিং এর জন্য আমরা এটা লিখতেছি। The quantities which have both the magnitude and the direction. So what is vectors such as weight, force, velocity, again momentum, lot of things, etc. Or acceleration, magnetism, অনেক আছে। আমরা 10টা এক্সাম্পলও দিতে পারবো, আমাদের মনে থাকবে। বাট এটা অ্যাকচুয়ালি আমি তোমাকে বোঝানোর জন্য যে আমরা এগুলো শিখে আসছি, এই ওয়ার্ড গুলোর সাথে আমরা ক্লাস 9 10 থাকতে পরিচিত, কমপ্লিটলি আমরা এগুলো জানি বিষয়গুলো সম্পর্কে। আচ্ছা, সো এই জিনিসগুলো যদি আমরা ভেক্টর বলে থাকি, ইফ উই লুক ইনটু দ্য definition of weight, what do you mean by weight? You can say that weight হলো এমন একটা force, the force which is given by the earth towards its center to a mass of an object, তাই তো? তার মানে এখানে কিন্তু তোমার ফোর্সের ভ্যালুটার সাথে সাথে তার ডিরেকশন সম্পর্কেও কিন্তু বলা। তাহলে এই জিনিসটাকে আমরা কিন্তু ওয়েট বলতেছি। তাহলে আমরা দেখতেছি যে এখানে কিন্তু ডেফিনেশনের মধ্যেও কিন্তু আমরা ডিরেকশন সম্পর্কে কিন্তু আলোচনা করছি। আমরা অনেকে দেখছি যে এটা ডিরেকশন সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তো ভেক্টর কোয়ান্টিটিজ হচ্ছে আর দোজ যেটার মধ্যে আমাদের ম্যাগনিটিউড আর ডিরেকশন দুইটাই আছে। ওকে, and now if we look into a vector, how we can represent a vector is just like an arrow. Arrow দিয়ে আমরা একটা ভেক্টরকে আমরা কিন্তু ড্র করতে পারি, বিকজ তার একটা স্টার্টিং পয়েন্ট থাকে, তার একটা এন্ডিং পয়েন্ট থাকে এবং তার একটা ডিরেকশন থাকে। So if we look from the starting to the ending point, it gives us its magnitude, and the arrow symbol represents its direction. So this is a vector. So যখন আমরা কোনো একটা ভেক্টর ড্র করি, আমরা তখন একটা অ্যারো চিহ্ন আঁকি। That arrow gives us both the magnitude and the direction. And if we look at the vector symbol, then we can consider a lot of things. আমরা অনেকভাবে রাইটিংসে লিখতে পারি ভেক্টর। আমরা ভেক্টরের উপর অ্যারো সাইন দিতে পারি, বার সাইন দিতে পারি, আন্ডারলাইন সাইন দিতে পারি, ইভেন উই ক্যান বোল্ড দ্য লেটার, এটাও করতে পারি। অল দিস থিংস আর ভেক্টরস। মাইক্রোফোন মিউট করো সবাই। ওকে, সো ইফ উই লুক ইনটু দ্য বোর্ড, ইউ ক্যান সি 4 টাইপস অফ এস। এখানে আমি কিন্তু এগুলা প্রত্যেকটাকে কিন্তু ভেক্টর হিসেবে দেখাচ্ছি। এর উপর অ্যারো সিম্বল, বার, আন্ডারলাইন অর বোল্ড, এই চারটা ক্ষেত্রেই আমরা কিন্তু এটাকে ভেক্টর বলতে পারি।
কিন্তু যে মাইক্রোফোন মিউট করতে, তোমাদের এই জিনিসগুলো আমাকে মানে বুঝি না, তোমাদের এতক্ষণ সময় কেন লাগে? স্টিল ও কথা বলতেছে। কে এই 16270 তুমি মাইক্রোফোন মিউট স্যার করো। আমাদের ক্লাসের না দেখেন স্যার 11D 11D তো সে এখন ঢুকে গেছে কেন? 11D হলে এখন ঢুকছে কেন সে? তোমরা একটা কাজ করবা, এটা ইনস্ট্রাকশনটা তোমাদের কিন্তু সবাইকে বলা আছে কিনা, তোমরা তোমাদের কিন্তু যে রোল নাম্বারটা পাইছো সে রোল নাম্বারটা দিয়ে কিন্তু নামটা লিখবা। আর রিসেন্টলি তোমরা জানো কিনা যে এই এই ক্লাসে ঢুকে যদি ওই যে অনেকে আছে অনেক ধরনের এই বিভিন্ন ধরনের, এটাকে ক্রাইমই বলবো আমি, ডিস্টারবেন্স তৈরি করা অথবা আজে বাজে কথা বলা, এরকম অনেক সময় অনেকে করছে। একটা ছেলে কিন্তু রিসেন্টলি এর জন্য টিসি হয়েছে আমাদের কলেজ থেকে। সে এরকম দেখো যে রিপোর্ট টু প্রিন্সিপালে লিখে দিচ্ছে। তো তোমরা একটু সাবধান থেকো এইসব ক্লাসের ব্যাপারগুলোতে, যাতে তোমরা মানে অন্যভাবে ইন্টারফেয়ার না করো। এখন ওই ছেলে এখন তো মনে হচ্ছে নাই, আছে কি দেখো তো, আর থাকলে ওর নাম্বার জানা আছে আমার, তো যদি কোনো ডিস্টারবেন্স হয় তাহলে পরে দেখা যাবে। আচ্ছা ওকে, সো দিস আর দ্য ভেক্টর কোয়ান্টিটিস, আমরা এখানে এটা বলছি। আচ্ছা তবে আমি সাজেস্ট করব তুমি প্রথমটাই শুধু ইউজ করো, এই লাস্টের গুলো ইউজ করার দরকার নেই। কারণ এই যে আমি বললাম, আমি কখনো বার সিম্বল ইউজ করতে পারি, কখনো আন্ডারলাইন হিসেবে ইউজ করতে পারি। আর বোল্ড করাটা তো আসলে ভালো দেখায় না, এটা তো ওভার রাইটিং ভাববে সবাই। তো বেটার হচ্ছে আমি ফার্স্ট ওয়ানটা ইউজ করি, অর্থাৎ এর উপর জাস্ট নর্মাল একটা ভেক্টর সিম্বল দিয়ে দিব, তো ইট রিপ্রেজেন্টস এ ভেক্টর। ওকে, এইটুকু পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমরা যেটা করব, কিছু ভেক্টরের ডেফিনেশন সম্পর্কে জানবো। few things about vector, so we can write it in this way, few definition relating to vectors. তাহলে আমরা এই কথাটা লিখতেছি, few definition relating to vectors. Few definition relating to vectors. Okay. So first আমি দেখো এগুলা আমাদের কিন্তু এক্সট্রা ভাবে বোঝার কোনো দরকার নাই, তুমি এমনি বুঝতে পারবা। I draw two vectors, suppose A and B, and these two vectors have the same magnitude as well as the same direction. So when the two vectors have same magnitude and the same direction, these vectors are called equal vectors. So number one is equal vector. তাহলে তুমি ডেফিনেশন কিন্তু ডায়াগ্রাম দেখে লিখে ফেলতেছো। The vectors which have same magnitude and same direction are called equal vectors. Okay, then I draw again two vectors A and B, but one is the opposite to the other. These are called the opposite vectors. But how we can define opposite vectors? The vectors which have same magnitude but opposite in direction is called opposite vectors. লিখে ফেলতে পারো, the vectors which have same magnitude but opposite in direction is called opposite vectors. So opposite vector এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তার কিন্তু ম্যাগনিটিউড সেম হতে হবে বাট ডিরেকশন অপোজিট হতে হবে, এটাকে আমরা অপোজিট ভেক্টর বলে থাকি। ওকে, দেন the third one is just like this.
I'm giving you two vectors. One is A and another one is B. Now you can make the definition of it. The vectors which have different magnitudes but same direction. তাহলে দেখো তুমি কিন্তু এমন না যে এগুলো মুখস্থ করতেছো। You just see the diagram and you can make the definition. The vectors which have different magnitudes but same direction is called like vectors. This is called like vectors. অর্থাৎ একই রকম দেখতে but they have the different magnitude, like vectors. Okay, so this one can be easily defined. This is unlike vectors. বলো তো, define করো তো, what is unlike vectors? So different magnitude, different direction. Yes. Different direction, ঠিক আছে. Different magnitude, okay, it can be said like this. এটাও ঠিক আছে. Different magnitude and different direction. Both the different magnitude and direction. Okay, that is called unlike vectors. Okay, তাহলে দেখো এই যে এখানে আমি এই পর্যন্ত চারটা ডেফিনেশন লিখালাম, তোমাকে বললাম, এগুলা কিন্তু তুমি জাস্ট ডায়াগ্রামটাকে একটু নজর করতেছো, দেখতেছো, এবং তুমি কিন্তু ওইখান থেকে ডেফিনেশন গুলো শিখবে। তো একটা কথা খেয়াল রাখবে যে ফিজিক্সে কিন্তু চেষ্টা করবা মুখস্থ না করতে। আমরা কিন্তু সচরাচর ডেফিনেশন গুলো মুখস্থ করার চেষ্টা করি। ফিজিক্সে এখন থেকে চেষ্টা করবা কোনো কিছু মুখস্থ না করতে, কোনো একটা ওয়েতে সেটাকে মনে রাখতে। তাহলে হবে কি জানো, তোমার ভুলার চান্সটা কম হবে। কারণ এত এত ডেফিনেশন, এত এত পড়া আছে তোমার ফিজিক্সে, তুমি যদি এগুলো মুখস্থ করতে যাও, আমরা জেনারেলি ছোটবেলা থেকে মুখস্থই করি, কিন্তু যদি এটা করতে যাও তোমার কিন্তু লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। তোমার অনেক সময় ওয়েস্ট হবে, কিন্তু তোমার খেয়াল থাকবে না যে এটা কি পড়ছিল। তো বেটার হচ্ছে এইভাবে বিভিন্ন সিস্টেম তৈরি করে নাও, তুমি তোমার নিজের একটা সিস্টেম তৈরি করে নাও যে আমি এইভাবে মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে এবার দেখো নাম্বার 5-এ আমি তোমাকে এমন একটা ভেক্টর দিচ্ছি যেটা হচ্ছে তোমার একই লাইনের মধ্যে তিনটা ভেক্টর, একই লাইনের মধ্যে তিনটা ভেক্টর। সাপোজ দিস ইজ A, this is B, and this is C. A, B, C. The three vectors are acting on the same line. So, but they have the different magnitude different, but they are acting on the same line. This is called collinear vectors. Collinear vectors. So you can say the collinear vectors, এইভাবে তুমি বলতে পারো যে different vectors acting on a same line with different magnitudes are called collinear vectors. So this is called collinear. Sir, I have a question. Follow. Sir, B ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা কি A ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টে আছে নাকি ফাইনাল পয়েন্টে আছে? ফাইনাল পয়েন্টে আছে। ওকে স্যার। ফাইনাল পয়েন্ট যখন তুমি কোলিনিয়ারে বলবা, তখন এই যে আমি এখানে গ্যাপটা দেওয়ার রিজন হচ্ছে যাতে তুমি বুঝতে পারো যে এখান থেকে আরেকটা ভেক্টর শুরু হয়েছে, এই জন্য এখানে একটু গ্যাপ রেখে দিচ্ছি। বাট অ্যাকচুয়ালি দিস পয়েন্ট আর দিস পয়েন্ট ইজ দ্য সেম পয়েন্ট। এই যে এই পয়েন্টটাকে যদি আমি এইভাবে দেখাই, তো এ পয়েন্টের ফাইনাল পয়েন্ট অ্যান্ড বি পয়েন্টের ইনিশিয়াল পয়েন্ট এক জায়গায়, আবার বি পয়েন্টের ফাইনাল পয়েন্ট সি পয়েন্টের ইনিশিয়াল পয়েন্ট এক জায়গায়, অ্যান্ড দে আর অ্যাক্টিং অন এ লাইন। That is called collinear vectors. Okay, now if I say, suppose it's a plane and I am drawing some different magnitude with different direction, just like this. So these are some vectors that are acting on a same plane which has different direction and different magnitude. This is called coplanar vector. So what do you mean by coplanar vector?
Coplanar vectors are those vectors which vectors are acting on a same plane, but they have different magnitude with different direction. The only one common thing of these vectors are they are acting on a same plane. So these are called the coplanar vectors. তো এখানে আমি তোমাকে 6টা ডেফিনেশন দেখালাম। কিছু ডেফিনেশন কিন্তু আছে যেগুলো আবার তোমার ডাইরেক্ট ডায়াগ্রাম থেকে তোমাকে ইন্ডিকেট করে দেওয়া যাবে না, কিছু আছে ডায়াগ্রাম থেকে। তো আমি আর 2টা ডেফিনেশন তোমাকে লিখাচ্ছি। এখানে অনেক ডেফিনেশন তুমি পাবা, আর আরো 3-4টা ডেফিনেশন থাকবে, বাট ওইগুলা আমি আজকেই তোমাকে শিখাবো না, ওইগুলা শিখাবো যখন ওই টপিক গুলো আমি পড়াবো তখন। আগেই সব শিখায় ফেললে পরে আবার ওই দিন গিয়ে আমার রিকল করতে হবে, তো আমার রিকলের দরকার নেই, আমি তখনই আবার তোমাকে নতুন করে ওই ভেক্টরস গুলো শিখাবো। তো 6টা শিখলাম আমরা, আর 2টা শিখবো। একটা হচ্ছে 7 নাম্বার, সেটা হচ্ছে জিরো ভেক্টর, যেটার আরেকটা নাম হচ্ছে নাল। জিরো ভেক্টর or null vector. So এটা কিন্তু তুমি ইজিলি বলতে পারবা। What do you mean by zero vector? The vector which has no magnitude, that is called zero vector. So magnitude না থাকলে সেটা ভেক্টর হয় কিভাবে? এটা আমাদের কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, because we know that the vector quantity has both the magnitude and the direction. এগুলা কিন্তু এক্সেপশনাল পার্ট। তুমি কিন্তু জিরো ভেক্টর দিয়ে সবগুলোকে জেনারেলাইজ করতে পারবা। জিরো ভেক্টর অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাগনিটিউড ছাড়া একটা ডিরেকশন বোঝাচ্ছে। তুমি মনে রাখবে ভেক্টর কোয়ান্টিটিকে আমরা কিন্তু সবচেয়ে বেশি প্রিফারেন্স দেই কি দিয়ে? বিকজ ইট গিভস আস ডিরেকশন, দ্যাটস ওয়াই ইট ইজ ভেক্টর। আর স্কেলার কোয়ান্টিটিটা আমাদেরকে কোনো ডিরেকশন দেয় না, এই জন্যই কিন্তু জিরো ভেক্টর বলে একটা কথা আমাদের তৈরি হয়েছে। এখন মনে করো আমি একটা ডট এই বোর্ডের কর্নারে আঁকলাম, দিস ডট উইল গিভস আস এ ডিরেকশন। কারণ আমি যদি তোমাকে এখন বলি যে এই হোল বোর্ডে কোথায় আমি ডট আঁকছি, তুমি কিন্তু ইন্ডিকেট করতে পারবা যে আপার লেফটে বা আপার লেফট কর্নারে। এই যে তুমি কথাটা বলতেছো, এটা অবশ্যই তুমি একটা ডিরেকশনকে আইডেন্টিফাই করছো। তাহলে একটা ডট কিন্তু একটা ডিরেকশন তোমাকে দিতে পারে, বাট ইফ উই লুক ইনটু এ ডট, ইট হ্যাজ নো ম্যাগনিটিউড। সো দিস ক্যান বি সেড অ্যাজ এ জিরো ভেক্টর which gives us direction but it has no magnitude, that is called zero vector or null vector. তুমি দেখো এইটাও কিন্তু হিসাবে একটা ডায়াগ্রামের মতোই, বাট আমরা এটা কিন্তু খেয়াল রাখলাম the vector quantity which has no magnitude, যার কোনো ম্যাগনিটিউড নাই, সেটা হচ্ছে জিরো। ওকে, দেন 8 নম্বরে আমি বললাম ইউনিট ভেক্টর। সো হোয়াট ডু ইউ মিন বাই ইউনিট ভেক্টর? ইউনিট ভেক্টর যখন বলবো তখন তুমি কিন্তু যদি বলো the vector which has a value of magnitude of 1 is called unit vector, because unit বললে তো আমরা 1ই বুঝি, এটা কিন্তু আবার ডেফিনেশন হবে না। if you say the vector which has no magnitude is called zero vector, the vector quantity which has magnitude of 0 is called zero vector, এগুলা কিন্তু তোমার ডেফিনেশন হবে। বাট তুমি যদি বলো the vector quantity which has the magnitude of 1 is called unit vector, এটা কিন্তু আবার ডেফিনেশন হবে না। তো ডেফিনেশনের ব্যাপারে তোমার কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন কথাটাকে প্রিফারেন্স দেওয়া হচ্ছে, সেইটার উপর কিন্তু ডেফিনেশন। আচ্ছা, তাহলে দেখো ইউনিট ভেক্টরের ডেফিনেশনটা আমরা একটু লিখে নিই। লিখো, if any vector quantity is divided by its magnitude, if any vector quantity is divided by its magnitude, the vector is called unit vector. If any vector quantity is divided by its magnitude, the vector is called unit vector. So unit vector is actually the ratio of the vector and its magnitude. Magnitude means when I give the modular sign of a vector quantity.
So it's a ratio of the vector quantity with its magnitude, and it is the unit vector. So unit vector যখন আমরা বলবো তখন আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে, it's actually a vector quantity and it is divided by its magnitude. And একটা জিনিস লক্ষ্য করে দেখো, unit vector is denoted by a small letters, not the capital one, and also the vector has another symbol which is the cap symbol. You can say it's a cap sign. It also a vector. Vector indication করে এই cap symbolটা, but এই cap symbolটা indicate করে only unit vector. So যখন তুমি কোনো একটা ভেক্টরের মধ্যে তুমি cap symbol পাবা, you can consider it as a unit vector. So these are the definitions, some definitions which is relating to vector. Also there are a lot of তিনটা বা চারটা আরো এক্সট্রা আছে, but still আমরা এই কয়টাই শিখলাম, ওইগুলো আমরা শিখবো যে আমি বললাম যখন আমি তোমাদের পরবর্তী টপিকসে যাব সেই সময়। আপাতত এই কয়টাই। তাহলে আমরা few definition শিখলাম। Now how we can add two vectors. So now we will go for adding of vectors. Adding of vectors, or you can say এটাকে তুমি বলতে পারো যে addition of vectors, যে কোনো ভাবে বলতে পারো। Okay, so how we can adding of two or more than two vectors. Suppose this dot point, you have your home location at point A, and your college location is at point B. So this is a vector, AB vector. You can say it as AB vector. And also there is another direction and another point C, where another place, suppose your friend's home is placed at point C. So তুমি কি করলে, তুমি A point থেকে first B point এ গেলে, that means you are starting from point A and reaching at point B. Then after that you are starting from point B to C. Then তুমি actually A থেকে কিন্তু C তে গেছো। যদি আমি তোমাকে বলি যে তুমি তোমার বাসা থেকে ফার্স্ট কলেজ গেলা, দেন কলেজ থেকে তুমি তোমার বন্ধুর বাসায় গেলা, আমি তোমাকে বললাম যে অ্যাকচুয়ালি তুমি কোনখান থেকে কোনখানে গেলা। So you can consider that I am going from A to C. তাহলে A to C থেকে তুমি কিন্তু একটা ভেক্টর এখানে ড্র করতে পারো। These vectors, that means AC vectors. AC vector is the summation of two vector AB and BC. This is called adding of vectors. অর্থাৎ এইটাকে আমরা ভেক্টর অ্যাডিশন বলি। তো ভেক্টর অ্যাডিশনের নিয়ম হচ্ছে তুমি অলওয়েজ টাইম ফার্স্ট ভেক্টরের স্টার্টিং পয়েন্ট থেকে লাস্ট ভেক্টরের এন্ডিং পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর ড্র করবে। যেমন দেখো, দিস এ ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ দ্য ফার্স্ট ভেক্টর বা স্টার্টিং পয়েন্ট অফ দ্য ফার্স্ট ভেক্টর, এন্ড এই সিটা হচ্ছে এন্ডিং পয়েন্ট অফ দ্য লাস্ট ভেক্টর। So if you draw another vector which starts from A and it ends at C, then that will be the addition of these two vectors. Also, this vector, the addition of vector, has also another name as resultant. এটাকে আমরা resultant বলি। তাহলে resultant হচ্ছে গিয়ে সবগুলা ভেক্টরের অ্যাডিশন। এখন আমি যদি তোমাকে দুইটার জায়গায় চারটা, পাঁচটা, ছয়টা, যে কয়টা দিব, তুমি স্টার্টিং পয়েন্টের ভেক্টরের স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত কাউন্ট করবে, দ্যাট ইজ কল্ড দ্য রেজাল্ট। এখন যেমন দেখো, if I give you just like this one vector, this is A, this is B, this is C, then আমি যদি তোমাকে বলি, so what is the addition? You can say from the starting point of A to the ending point of C. So this is the addition from the starting point of the first vector to the ending point of the last vector.
এবং এই যে দেখো আমি ভেক্টর সিম্বল গুলো কিন্তু কর্নারে আঁকতেছি। তোমরা ক্লাস 9-10 মনে হয় এরকম মিডলে আছে, তোমাদেরকে ম্যাথের টিচার এরকম মিডলে আঁকা শিখাইছে এভাবে। অ্যাকচুয়ালি কর্নারে আঁকাটাই বেটার, বিকজ তোমাকে কিন্তু আমি বলছি যে একটা অ্যারো সিম্বল যখন তুমি আঁকতেছো কর্নারে আঁকার পরে এটা ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্টের ম্যাগনিটিউডটাকে সে রিপ্রেজেন্ট করতেছে। তো কর্নারে আঁকতে গিয়ে যদি সামান্য এরকম একটু মানে দেখতে মানে হয়ে যায়, মানে হিজিবিজি টাইপের হয়ে যায়, তাতে কোনো সমস্যা নাই, তুমি ওইভাবেই আঁকো, টিচার ওইটা বুঝে নিবে যে ওইটা তুমি এখানে ভেক্টর ড্র করছো। তো এটা হচ্ছে আমার অ্যাডিং অফ ভেক্টর। আচ্ছা, এখন যদি তাহলে অ্যাডিশনের মতো আমরা কিন্তু এটাকে ইচ্ছা করলে সাবট্রাকশনও করতে পারি। সো হাউ উই ক্যান গেট সাবট্রাকশন অফ ভেক্টরস। তাহলে আমি যদি এখন সাবট্রাকশন করি, তুমি মনে রাখবা সাবট্রাকশন অফ ভেক্টরও কিন্তু অ্যাডিং অফ ভেক্টর। কিভাবে? মনে করো আমি তোমাকে বললাম যে 5 এর সাথে 3 যোগ করো, তাহলে তুমি 5 + 3 লিখলা, পাইলা তো 8। আর আমি যদি তোমাকে বলি যে 5 আর 3 তুমি 5 থেকে 3 বিয়োগ করো, তাহলে তুমি কিন্তু বিয়োগটা অনেকটা এইরকমও করতে পারো যে 5 + -3, অর্থাৎ তুমি 5 এর সাথে -3 যোগ করছো। কথা কিন্তু সেম, তুমি 5 থেকে 3 বিয়োগ করো আর 5 এর সাথে -3 যোগ করো, ফর দ্য বোথ কেস ইউ উইল গেট দ্য সেম অ্যান্সার 2। কিন্তু তুমি কথাটাকে এইভাবে চিন্তা করছো যে আমি 5 এর সাথে -3 কে যোগ করছি, অ্যাড করছি, আমি সাবট্রাক্ট করছি ঠিকই, বাট আমি অ্যাড করে সাবট্রাক্ট করছি। তাহলে এই কথাটাই তোমার ভেক্টরের মধ্যে অ্যাড হবে। অর্থাৎ ভেক্টরে অ্যাকচুয়ালি আমরা যে অ্যাডিং মেথডটা করতেছি সেটাকেই কিন্তু আমরা সাবট্রাকশনে অ্যাপ্লাই করতেছি। তাহলে কিভাবে? মনে করো আমি তোমাকে একটা ভেক্টর এখানে দেখালাম, দ্যাট ইজ এ, আরেকটা ভেক্টর দেখালাম, দ্যাট ইজ বি। বাট আমি তোমাকে বললাম এ থেকে বি তুমি মাইনাস করো। এখন তুমি দেখতেছো যে ইফ আই স্টার্টস ফ্রম হিয়ার এন্ড এন্ড অ্যাট হিয়ার, তাহলে এটা কোনোদিন এ মাইনাস বি হবে না। যদি আমি এটা এভাবে আঁকি তাহলে এটা কিন্তু অবভিয়াসলি হবে এ প্লাস বি, তাই না? এ আর বি অ্যাড করে দেওয়া হবে, এটা হবে এ প্লাস বি। কিন্তু আমাকে বলছে সাবট্রাকশন, সো তুমি বের করবা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে তখন তুমি কি করবা? তুমি তাহলে একটা কাজ করো, তুমি অপোজিট ভেক্টরের কথাটা চিন্তা করো। অপোজিট ভেক্টর কাকে বলতেছিলাম আমরা? দ্য ভেক্টর হুইচ হ্যাজ সেম ম্যাগনিটিউড বাট ডিফারেন্ট ডিরেকশন। সো ইফ আই ড্র অপোজিট বি, সো ইট উইল বি মাইনাস বি। তাহলে এইটা আমি কি করলাম, বি এর মতো করে, যেহেতু এটা আমার এ প্লাস বি হচ্ছে, তো আমি তো এটা আসলে এখানে কাউন্ট করতে পারতেছি না, তাহলে আমি তখন কি করলাম, একটা মাইনাস বি ড্র করলাম। এখন এইটা মাইনাস বি আর এটা এ, তো এখন যদি আমি এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর আঁকি, দ্যাট উইল বি এ মাইনাস বি। সো দিস ইজ দ্য সাবট্রাকশন। সাবট্রাকশনটা এইভাবে আমাদের করতে হয়। ওই যে দেখো উপরের মতো, যে আমি 5 এর সাথে -3 যোগ করছি, সিমিলারলি আমি এ এর সাথে মাইনাস বি কে অ্যাড করে এ মাইনাস বি বানাইছি। তো সাবট্রাকশন অফ ভেক্টর অ্যাকচুয়ালি অ্যাডিং অফ ভেক্টরের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকেই কিন্তু আমরা ইউজ করতেছি, আমরা কিন্তু অন্য কোনো কনসেপ্টে যাচ্ছি না। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা কিন্তু জানলাম। এখন তাহলে আমি তোমাদের একটা ওয়ার্ড দিচ্ছি, নর্মাল ওয়ার্ড, যে হাউ উই ক্যান সাবট্রাক্ট এন্ড হাউ উই ক্যান অ্যাড ভেক্টরস। ওকে, তাহলে আমি আগে একটা দেখাই দিই, তারপর আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, তো তখন তোমার জন্য আরো ইজি হবে। মনে করো আমি তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিলাম, দিস ইজ এ এন্ড দিস ইজ বি, বাট আমি তোমাকে বললাম you have to determine 2a plus 3b. So you have to determine a resultant which has the vector, which is a vector of 2a plus 3b. তাহলে আমাদের ফার্স্ট কি করতে হবে? এটা হচ্ছে a, এটা হচ্ছে 2a, so আমি ফার্স্টে দুইটা a আঁকবো। So this is a and this is a, so it makes 2a. এই যে দেখো
এগুলা কিন্তু হচ্ছে আমাদের কি ভেক্টর, ইকুয়াল ভেক্টর। মনে আছে, ইকুয়াল ভেক্টর হ্যাজ দ্য vectors have the same magnitude and same direction. So আমি এই জন্যই দুইটা ইকুয়াল ভেক্টর ফার্স্টে। and also as I am adding to get its resultant, so আমার তিনটা b এখানে ড্র করতে হবে। so this is b, b and b. so আমি তিনটা b এখানে ড্র করলাম, b, b and b, so it makes 3b. এখন যদি আমি তোমাকে বলি যে this is the starting point and this is the ending point, so I can draw another vector from here, it makes 2a plus 3b. so এইভাবে আমরা কিন্তু একটা ভেক্টর রেজাল্টেন্ট ড্র করতে পারি। তোমাকে যেভাবেই দেওয়া হোক না কেন তুমি কিন্তু ড্র করতে পারবা, বিকজ জাস্ট আমি ইকুয়াল ভেক্টর, অপোজিট ভেক্টর, এই ডেফিনেশন গুলো যে শিখছি এইগুলাই আমাকে এই ড্রয়িং এর জন্য হেল্প করতেছে। তাহলে আমি যদি 2a plus 3b এটা বের করতে পারি, তাহলে অবভিয়াসলি আমি কিন্তু 3a minus 2b ও বের করতে পারি according to the subtraction of vector concept. তাহলে তুমি 3a minus 2b টা একটু বের করার চেষ্টা করো। আমি কিছুক্ষণ পরে ওইটাকে এঁকে দিচ্ছি, বিকজ আমি তো আর দেখতে পারতেছি না তোমার খাতা। আমি এঁকে দেওয়ার পর তুমি মিলাই নিও যে এটা হয়েছে কি। তোমরা একটু আঁকো, আই এম গিভিং ইউ 1 মিনিট টাইম। 1 মিনিটেই হয়ে যাবে, এঁকে ফেলো। 1 মিনিট টাইম দিচ্ছি, তারপর আমি তোমাকে এটা সাবট্রাকশনটা এঁকে দিচ্ছি। স্যার 3a minus 2b আঁকবো? হ্যাঁ, 3a minus 2b, but the vector is same, this one, a and b. a আর b টা যেভাবে আঁকা আছে বোর্ডে, এক্স্যাক্টলি সেম কনসেপ্ট দিয়ে তুমি 3a minus 2b টা আঁকবে। স্যার আমার হয়ে গেছে। ওকে, একটু ওয়েট করো, অনেককে। স্যার আমারও হয়ে গেছে স্যার শেষ। হ্যাঁ, ওয়েট, জাস্ট ওয়েট করো, তোমাদের বলা লাগবে না। আমি আঁকবো, তুমি জাস্ট মিলাই নিও। তোমার হলে তুমি রাইট দিবা, না হলে কেটে দিবা, শেষ। তুমি তোমাকে জাস্টিফাই করবা যে কি হয়েছে। আচ্ছা, এখন আমরা কিন্তু জানি যে আমাকে যেভাবে ভেক্টর দিয়ে দেওয়া আছে আমি সেভাবে চিন্তা করতেছি। তো দিস ইজ এ, সো ফার্স্ট আই মেক 3a, so I make 3 A's here, A and A. Okay, now I draw the first B. The B is here. This is B. But I have to get minus 2B. That's why I draw here 1 minus B and 2 minus B. So minus B, minus B. Now this is the starting and this is the ending point. This is 3a minus 2b. দেখো এইরকম আঁকা হয়েছে কিনা। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার যে কোনো ভেক্টরের মাইনাসটা আঁকতে গেলে আমার কি আগে পজিটিভটা আঁকা লাগবে? হ্যাঁ, বিকজ তুমি মাইনাসটা যে আঁকছো, পজিটিভটা কোন ডিরেকশনে আছে সেটা তো তোমাকে দেখাই নিতে হবে। অনেকে কিন্তু এটাও করতে পারো যে এখানে তুমি দুইটা বি এঁকে দিচ্ছ, দুইটা বি আঁকছো, এটাও হবে। তুমি এখানে আরো একটা বি আঁকছিল, দুইটা বি এখানে এঁকে পরে মাইনাস 2b তুমি তার অপোজিটে আঁকছো, এটাও হবে। বাট তুমি যদি জাস্ট একটা বিও এঁকে দাও, তার মানে কি বি এর অরিজিনাল ডিরেকশনটা কোথায় ছিল সেটা তুমি দেখাচ্ছ, দেন ইউ ড্রপ মাইনাস 2b এন্ড দেন ইউ অ্যাড দিস। এটাই হচ্ছে বিষয়। ওকে স্যার। ওকে, সো রেজাল্টেন্টের বিষয়টা আমরা কিন্তু এখানে বুঝে গেলাম। আর এখানে আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, আজকে অ্যাডিশন সাবট্রাকশন পর্যন্ত পড়ছি। বাট আগামীকাল যেটা আমাদের কিন্তু সপ্তাহে 3টা করে ক্লাস, তো আমরা মোটামুটি ভালোই স্পিড পাবো। আমরা দেখবা যে প্রত্যেকটা ক্লাসে রবি, মঙ্গল, বৃহস্পতি প্রত্যেক সপ্তাহে যেহেতু 3টা করে ক্লাস আছে, যদি হলিডে না পড়ে যায় তাহলে আমাদের মোটামুটি ভালো স্পিডে আগাতে পারবো আমরা। তো যাই হোক, এজন্যই আমাদের সমস্যা নাই, কিন্তু আমরা খেয়াল রাখবো যে আমাদের কিন্তু সিলেবাসে যে তোমাদের সিটি হবে আর সেটা কিন্তু ইয়ের উপর হবে, চ্যাপ্টার 1 and 2। সো এই কারণে 2টাকে আগে আমরা তাড়াতাড়ি ধরলাম যাতে 2টাকে শেষ করি, তারপর এটার সাথে রিলেটেড অনেক কিছু জিনিস আছে। তারপর যদি আমাদের আবার একটু 1 এর দিকে
রিটার্ন করতে হয় তাহলে 1 এর দিকে রিটার্ন করলাম আমরা। এই জন্য 1টা কিন্তু আমাদের অলমোস্ট ডান। আমাদের কিন্তু হয়তোবা টুকিটাকি দুই একটা জিনিস আলোচনা থাকতে পারে, ওইটা আমরা পরে যখন সিটি পরীক্ষা শুরু হবে তার আগে ভাগে আমরা শেষ করব। সো দ্যাটস ওয়াই উই আর স্টার্টিং হিয়ার দ্য ভেক্টর চ্যাপ্টার। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করলাম, আর নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী পার্টগুলো পড়বো, সেদিন আমরা কিছু ল সম্পর্কে আইডিয়া নিব। ওকে বয়েজ, তাহলে আজকে এইটুকুই থাকবে, তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নাও। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।